হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের এমএনসি অর্থাৎ মাইনর হিস্ট্রির সাজেশনস নিয়ে আলোচনা করব, যারা বাঁকুড়া ইউনিভার্সিটির অধীনস্থ বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো। তোমাদের মডিউল নাম্বার 2 এর আজকে সাজেশন। লাস্ট ক্লাসে আমি মডিউল নাম্বার 1 নিয়ে আলোচনা করেছিলাম। মডিউল নাম্বার 2 থেকে তোমাদের রয়েছে মৌর্য অ্যান্ড গুপ্তা সোসাইটি, অর্থাৎ মৌর্য ও গুপ্ত সমাজ সম্পর্কে আমরা জানবো এবং পড়বো। তো এখান থেকে আমাদের কোন কোন প্রশ্নগুলো 4 নাম্বারের এবং কোন কোন প্রশ্নগুলো 10 নাম্বারের, এই নিয়ে কিন্তু বিস্তারিত আলোচনা করবো আজকের এই ক্লাসটিতে। যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে রাখো, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনটা তুমি সবার আগে পেতে পারো। এছাড়া অনলাইনে তোমরা যারা ভাবছো আমার থেকে নোটস পত্র নেবে, তারা অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 নাম্বারে, অথবা 6295916282 নাম্বারে। তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে মাত্র 499 টাকা। মেজর এবং মাইনর সমস্ত সাবজেক্ট সহকারে কিন্তু মাত্র 499 রুপিসের বিনিময়ে তোমরা আমাদের কাছে পড়াশোনার সুযোগ পাচ্ছ। তোমাদের মডিউল নাম্বার 2তে রয়েছে সোশ্যাল হায়ারার্কি অ্যান্ড ডেইলি লাইফ, অ্যাডমিনিস্ট্রেটিভ অর্গানাইজেশন অ্যান্ড ইটস ইম্প্যাক্ট অন সোসাইটি, কালচারাল অ্যাডভান্সমেন্টস অ্যান্ড দেয়ার সোশিয়াল ইমপ্লিকেশনস। এই পার্টটা থেকে আমাদের 4 নম্বরের যে প্রশ্নগুলো পড়তে হবে তার মধ্যে গুরুত্বপূর্ণ প্রথম প্রশ্ন হচ্ছে মৌর্য যুগের চতুর্বর্ণ সমাজের বিবরণ দাও। দেন মৌর্য যুগে নারীর অবস্থান সম্পর্কে আলোচনা করো। মৌর্য বিবাহের আচার সম্পর্কে মূল বিষয়গুলি কি তা আলোচনা করো। নেক্সট গুপ্ত যুগের নারীর অবস্থান আলোচনা করো। দেন গুপ্ত যুগে জাতিভেদ প্রথার উপর টিকা লেখো। নেক্সট রয়েছে গুপ্ত যুগের বিবাহ রীতির সম্পর্কে আলোচনা করো বা বিবাহের রীতিগুলি কি কি। এবার প্রশ্নমান 10-এর জন্য আমরা যে প্রশ্নগুলো পড়বো সেগুলোর মধ্যে গুরুত্বপূর্ণ হলো মৌর্য শাসন ব্যবস্থার প্রধান বৈশিষ্ট্যগুলো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা না পড়লেও চলবে। শাসন ব্যবস্থার প্রকৃতি, মেগাস্থেনিসের সপ্তজাতি তত্ত্ব বা সপ্তাঙ্গ তত্ত্ব আলোচনা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স। মেগাস্থেনিসের দৃষ্টিতে ভারতীয় সমাজ বিন্যাস সম্পর্কে আলোচনা করো, এটা হালকার উপর দিয়ে পড়বা। গুপ্ত শাসন ব্যবস্থার প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো, এটা ভালো করে পড়তে হবে। গুপ্ত শাসন ব্যবস্থা কি বিকেন্দ্রীভূত ছিল, হালকা করে দেখে নেবা। গুপ্ত যুগে ভারতীয় সাহিত্যের বিকাশ, এটাও হালকা করে পড়বা। কালিদাসের সাহিত্যিক কর্মকাণ্ড, এটাও হালকা করে পড়বা। এবং প্রাচীন ভারতীয় সমাজে নারীর অবস্থান সম্পর্কে খুব ভালো করে কিন্তু পড়বা। তো প্রতিটা ইউনিট থেকে, প্রতিটা মডিউল থেকে তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। তোমরা যারা এখনো কিন্তু আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে রাখো, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনগুলো তুমি সবার আগে পেতে পারো। তো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে আরও একটা নতুন ভিডিও নিয়ে, নতুন কোনো ক্লাস নিয়ে। তোমাদের প্রত্যেককে আমাদের চ্যানেলে ওয়েলকাম জানাচ্ছি। দেখা হচ্ছে আরও একটা নতুন ক্লাস নিয়ে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল, থ্যাংক ইউ।